কানেক্ট হয় না। এবার আমরা কম্পিউটার প্রপার্টিসে যাওয়ার পরে ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরেও আমরা পেন ড্রাইভের কোনো আইডেন্টিটি দেখতে পারতেছি না। এখন এটার যা যা প্রয়োজন যে ডিভাইসগুলো সেটা হচ্ছে একটি টেস্টার, একটি নস্টো পেন ড্রাইভ, নোজ প্লাস এবং একটি মাউসের ইউএসবি পোর্ট। অর্থাৎ আমরা একটা চেষ্টা করবো মাউসের ইউএসবি পোর্ট থেকে লাগানোর জন্য, এবং একটি ইউএসবি এক্সটেনশন, এখানে একটি ইউএসবি এক্সটেনশন। অনেক সময় মাউসের পোর্ট দিয়েও আমরা একটি কাজ করতে পারবো এবং ইউএসবি এক্সটেনশন দিয়েও কাজ করতে পারবো। এখন আমরা পেন ড্রাইভটি ক্লোজ থেকে বের করব। সেক্ষেত্রে আমরা হট গান বা হিটার গান দিয়ে পেন ড্রাইভের ভিতরের অংশ অর্থাৎ সার্কিটটি আলাদা করব। সেই ক্ষেত্রে আমরা পেন ড্রাইভটি একটু হিট দেবো, হট গানের মাধ্যমে এটি হিট দেবো। হিট দিয়ে এটি আলাদা করব। ওকে, আমরা সার্কিটটি এখন বের করলাম। একটু গরম, সাবধানতার সঙ্গে এটি ধরতে হবে এবং এটি বের করে ফেললাম। এখন আমরা দেখতে পাচ্ছি পেন ড্রাইভটি বের করছি, করার পরে দেখেন এটি কানেক্টেড আছে। এখানে 4টি পিন দেখা যায়, একটি গ্রাউন্ড, ভোল্টেজ প্লাস, ডাটা মাইনাস। এখন যদি আমরা খোলস অবস্থায় এটি কানেক্ট করি, দেখেন এলইডি ইন্ডিকেট করতেছে কিন্তু পেন ড্রাইভ শো করতেছে না। এই ক্ষেত্রে ভোল্টেজ পিন অর্থাৎ 5 ভোল্টেজ পিন যেটা গ্রাউন্ড এবং প্লাস লাল কালারের যে প্লাস ওটা কানেক্ট আছে কিন্তু ডাটা কানেক্ট নাই। সেই ক্ষেত্রে আমরা কানেক্ট পাচ্ছি না, অর্থাৎ পেন ড্রাইভটি কম্পিউটারে পাইতেছে না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এলইডি অর্থাৎ পেন ড্রাইভের যে একটি এলইডি ইন্ডিকেট আছে সেটা কিন্তু জ্বলতেছে। এখন আমরা এটাকেই আমরা কিভাবে ইউজ করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা দেখাবো। এখন আমরা আবার দেখতে পাচ্ছি পেন ড্রাইভটি কিন্তু মাই কম্পিউটারে শো করে নাই। পেন ড্রাইভটি এবার বের করে নিয়ে নেব এবং আমরা যেটা আসলে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছিল পেন ড্রাইভের মাথাটি, যেটা ইউএসবি কানেক্ট করে। দেখেন এখানে এটাই ফেটে গেছে বা ভেঙে গেছে। এখানে 4টি যে পিন আছে, 4টি পিনের ভিতর 2টি পিন কানেক্ট আছে, একটি গ্রাউন্ড পিন এবং ভোল্টেজের পিন। সেক্ষেত্রে আমরা এলইডি যে ইন্ডিকেট করতেছে সেটা এলইডি এই দুটি কানেক্ট থাকার কারণে এটি ইন্ডিকেট করতেছে, বাট ডাটা কানেক্টেড নাই। এখানে ডাটার যে আরও 2টি পিন আছে এটি কানেক্টেড নাই। এবার ইউএসবি পোর্টটি পেন ড্রাইভের সার্কিট থেকে আলাদা করব। আমরা আবারও হিট গান বা হিটার গান যেটা বলি সেটা দিয়ে এটি হিট দিয়ে এটি আলাদা করব এবং এটি সাবধানতার সাথে এটি খেয়াল করতে হবে যাতে হিট গানের হিটটা যাতে হাতে বা কোনো জায়গায় না লাগে এবং সাবধানের সাথে এটি ইউজ করতে হবে। আমরা এখন হিট দিচ্ছি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আপনাদের অবহিত যে পেন ড্রাইভগুলি আছে সেগুলি এই ভিডিও দেখলে আমার বিশ্বাস সবাই এটি ফলো করলে আপনার পেন ড্রাইভটি ঠিক করে নিতে পারবেন। এখানে দেখবেন 4টি পিন, আমি বললাম 4টি পিন। এখানে প্রথম পিনটি হচ্ছে গ্রাউন্ড। আমি এখানে ইউজ করেছি হচ্ছে ইউএসবি এক্সটেনশন পোর্ট। এটি আমরা যখন খোলসটি বের করছি এখানে 4টি তার, একটি লাল, গ্রিন, হোয়াইট এবং ব্ল্যাক, আর এটা হচ্ছে গ্রাউন্ড। এখানে দেখেন 4টি তারের লালটি হচ্ছে প্লাস ভোল্ট, গ্রিনটি হচ্ছে এটা গ্রাউন্ড, সাদা ডাটা মাইনাস, ডাটা প্লাস, ভোল্টেজ প্লাস। ওখানে কিন্তু 4টি তার। এই 4টি তারেই আমরা পেন ড্রাইভে অর্থাৎ পেন ড্রাইভ সার্কিটে আমরা এটি ইউজ করব। অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে কালো তারটি, আবার বলতেছি কালো তারটি হচ্ছে গ্রাউন্ড। এখানে বডি গ্রাউন্ড আছে, গ্রাউন্ড একটি তার আছে, সেটি আমরা লাগিয়ে দিতে পারি বডির যে কোনো এক জায়গায় বলতে বডি গ্রাউন্ডের পরে, ওটা না লাগাইলে হবে। এখন আমরা যে ব্ল্যাক তারটি লাগাইতেছি সেটা হচ্ছিল গ্রাউন্ড, অর্থাৎ ভোল্ট মাইনাস হিসেবে আমরা চিনি। এখানে লাগাইলাম প্রথম পোর্ট। এখন আমাদের এটা ইন্ডিকেট করতে হবে কোনটা কি পোর্ট এবং খেয়াল রাখতে হবে গ্রাউন্ডের সাথে অবশ্যই ডাটা প্লাস অর্থাৎ সাদা তারটি লাগাইতে হবে গ্রাউন্ডের সাথে, অর্থাৎ কালো তারের পরে।
কালো তারটার পরে ডাটা প্লাস তারটি লাগাইতে হবে। ডাটা প্লাসটি আমরা খুব সাবধানের সাথে লাগাইতে হবে, যাতে অন্যটির সাথে কানেক্টেড না হয়ে যায়। এবার গ্রিন যে কালারটি সেটি হচ্ছিল ডাটা মাইনাস, অর্থাৎ ডি মাইনাস। এই তারটিও ডাটা প্লাসের পরের যে অপশনটি সেখানে লাগাইতে হবে। লাগানোর পর বাকি থাকে হচ্ছিল ভোল্টেজ প্লাস, অর্থাৎ লাল তারটি লাগিয়ে নিতে হবে। এখন এই যে পয়েন্টগুলো যে লাগানো হয়েছে আপনাদের খেয়াল রাখতে হবে, গ্রাউন্ডের মাঝখানে হচ্ছে ডাটা তারটি লাগাইতে হয়, ডাটা প্লাস মাইনাস লাগাতে হবে। এবং আমাদের আগে সিলেক্ট করতে হবে গ্রাউন্ড কোনটা, গ্রাউন্ডটা খেয়াল করে লাগানোর পরে গ্রাউন্ডের পরে হচ্ছিল ডাটা মাইনাস, তারপর ডাটা প্লাস, তারপর ভোল্টেজ প্লাস, অর্থাৎ 5 ভোল্ট, অর্থাৎ লাল তারটি 5 ভোল্টের। এবার আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করি। এবার দেখতে পাচ্ছেন কানেক্ট করার সঙ্গে সঙ্গেই আমরা কম্পিউটার ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে ওটা ইন্ডিকেট করেছে, অর্থাৎ এটা দেখা দিয়েছে যে ট্রান্সেট একটি পেন ড্রাইভ, ওটা আমরা দেখতে পাচ্ছি ট্রান্সেট উইন্ডোজ ইন্ডিকেট করছে। এবার আমরা ধরে নিতে পারি আমাদের পেন ড্রাইভটি পেয়েছে কম্পিউটারে। এবার মাই কম্পিউটারে যাওয়ার পর এবার দেখেন ট্রান্সেট নামে যে একটি ফোল্ডার, এখানে আমাদের পুরনো যে ডাটাগুলো সেগুলো আমাদের রিকভারি করতে পারতেছি, অর্থাৎ পুরনো ডাটাগুলো আমরা ফেরত পেয়েছি। অনেক ইম্পর্টেন্ট ডাটা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ডাটাও রিকভারি করতে পারবো। এবার দেখুন এটা প্লে করি, এখানে কিছু গান আছে, অর্থাৎ MP3 কিছু গান আছে, সেগুলো দেখা যাচ্ছে। এখানে দেখেন MP3 গানটি প্লেয়ার মাধ্যমে আমরা চালাইতেছি। এবার যতগুলো গান আছে সেগুলো আমরা কিন্তু এখানে নর্মালি চালাতে পারবো, অর্থাৎ ডাটাও যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা ডাটাগুলো উদ্ধার করতে পারবো, অর্থাৎ রিকভারি করতে পারবো। তাহলে আমরা এখান থেকে পেন ড্রাইভটি আমাদের ঠিক করা হলো এবং ডাটাও রিকভার করা হলো। এবার যেটা করব সেটা হচ্ছে পেন ড্রাইভটি ফরম্যাট দেবো, অর্থাৎ ফুল ওয়ার্কিং কিনা, অর্থাৎ 100% কাজ করা যায় কিনা সেটা দেখাবো। এবার আমরা ফরম্যাট দিলাম, দেখেন ফরম্যাট নিচ্ছে, একটু ওয়েট করব। পেন ড্রাইভটি ফরম্যাট হচ্ছে আর কি, আমরা দেখতেছি পেন ড্রাইভটি লাগানো আছে। হ্যাঁ, পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে গেছে। এবার দেখেন পেন ড্রাইভটি 100% খালি, অর্থাৎ পেন ড্রাইভের ভিতর পুরোনো ডাটা যেগুলো এগুলো নাই। অর্থাৎ ফরম্যাট করার উদ্দেশ্য যে পেন ড্রাইভটি যে 100% কাজ করে কিনা সেটা দেখানোর জন্য আমরা পেন ড্রাইভটি ফরম্যাট দিয়েছি। এই ক্ষেত্রে পেন ড্রাইভে আমরা ডাটা ট্রান্সফার করব এবং ডাটা ট্রান্সফার হয় কিনা সেটাও আমরা দেখাবো। এবার দেখেন আমি কিছু গান ট্রান্সফার করি, যে কোনো গান। হ্যাঁ, আমরা এই ভিডিওর মধ্যে অবশ্যই আমরা একটি পেন ড্রাইভ, নষ্ট পেন ড্রাইভ, ড্যামেজ পেন ড্রাইভটি ঠিক করতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি হাইটেক কম্পিউটারের চ্যানেল সেটা হচ্ছিল চ্যানেলটি খোলা, এটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমাদের ডাটা ট্রান্সফার হয়েছে। এবার দেখুন এবার হচ্ছিল আমরা যে পেন ড্রাইভটি কানেক্ট করছি ইউপির সাথে, এটা আমরা খোলসের ভিতরে আবার ঢুকিয়ে নেব এবং আমাদের পছন্দ মতো কিভাবে এটি লাগাইলে ভালো হবে সেটা আমরা নিজেরা কস্টেপ দিয়ে হোক যেভাবে হোক এটি লাগিয়ে নেব।